ইলেকশন তো করাবে 3 মাস পরে করাবে, এখন চালাতে হবে না কারণ এখানে তো সবাই পদত্যাগ করছে। এখানে অন্য লোক কেন ভাই? আপনি অন্য লোক তো আছে এখানে আতার আলী খান আছে, খালেদ মাসুদ পাইলট আছে, অনেকেই আছে। অন্য লোক আছে, আপনি সেটা নিয়ে তো সমালোচনা করতেছেন না, এটা তো ব্যালেন্সিং করে করা হচ্ছে। এখানে যারা ক্রিকেট এখানে আইনজীবী রাখা হচ্ছে, মহিলা টিম রাখা হচ্ছে, এখানে রুবাবা দৌলা তো এখানে রাখা হয়েছিল আগের টিমে, তখন তো আপনি সমালোচনা করেন নাই। আপনি স্থায়ী মানে এই অনুসারে আমরা তো রুবাবা দৌলা তো ক্রিকেটার কেউ না, ওনাকে তো রাখছেন দলের নাকি? না, ওনাকে তো রাখছিলেন তো তখন। আপনি দল তো ফ্যাক্টর না, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ঢুকানো হচ্ছে। কোন ক্যাটাগরিতে? এই যে তিনজন যে স্থায়ী কমিটি তিনজন যে আসছে, ওনারা তো ওনারা ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত, আগে থেকে যুক্ত, আগেই যুক্ত। হ্যাঁ, আগে থেকে যুক্ত। এই কারণে আগে থেকে সর্বোচ্চ ফোরামের তিনজনের ছেলেকে ওখানে ঢুকিয়ে দেবে। সর্বোচ্চ ফোরামের কথা না, এখন আপনি মির্জা ফখরুলের মেয়েকে বললো তো আপনি উনি তো ওনাকে তো ঢুকায় নাই, কথার কথা, তাই না? বা অন্য কোনো স্থায়ী কমিটি মেম্বারের ছেলে মেয়ে ঢুকায় নাই, এই তিনজন আগে থেকে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত। ফাইন্যান্স কমিটিতে আপনি আনছেন ছাত্র দলের একজন সাবেক, ও কি ক্রিকেটের সাথে জড়িত? ওই যে রুবাব নাকি নাম, ওকে কোন একটা কমিটিতে রাখছে, আমি সেটার ব্যাপারে জানি না। অর্থ কমিটিতে কোথায় জানি রাখছে। তাহলে কি আপনার বাংলাদেশের ছাত্র দল এবং স্থায়ী কমিটির বাইরে বা এমপির স্ত্রীর বাইরে আর কোনো লোক নাই, বা বিসিবি থানার মতো? আচ্ছা শোনেন, এখানে হচ্ছে কি নির্বাহী যে এক্সিকিউটিভ, সরকারের কাছে যদি এক্সিকিউটিভ পাওয়ার থাকে, তো সরকার এক্সিকিউটিভ পাওয়ার তার মতো লোক বসাবে না। ক্ষেত্রে বিসিবি তো সরকারের প্রতিষ্ঠান না, সরকারি প্রতিষ্ঠান না, এটা তো অ্যাডহক কমিটির মধ্যে এখন রাখলো। সামনে তো ইলেকশন হয়ে আপনাকে বডি আসবে, অ্যাডহক কমিটিতে আপনি তাহলে ইলেক্টেড বডিতে আসবে। আপনি যদি ক্রাইটেরিয়া ফিল আপ করেন, আমি যদি ক্রাইটেরিয়া ফিল করি, আমি তো ইলেকশন করতে পারবো না, করতে পারবো, তাহলে আমি অ্যাডহক কমিটিতে আসবো না। অসুবিধা নাই, তাহলে আমি অ্যাডহক কমিটিতে আসবো না, যে কোনো একটা। আপনি অ্যাডহক কমিটিতে আসলে আপনি পরে ইলেকশন আসতে পারবেন না। যদি অ্যাডহক কমিটিতে একটা ক্রাইসিস মোমেন্টে করা হয়েছে, এটা একটা ইন্টেরিয়াম টাইম, লোক দেন না, ইন্টেরিয়াম টাইম দিছে তো ভাই, অন্য লোক দিছে তো। কোথায় অন্য লোক দিছেন আপনি? বাকি এখানে তো অনেক টিম আছে, অনেক আরো জন। স্থায়ী কমিটি হলো 14 জনের, তার মধ্যে 3 জনের ছেলেকে ঢুকাই দিচ্ছেন। তারা তো ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত, তারা হাওয়াই থেকে আসে। ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত, তো ক্লাব ক্রিকেট করেন না না, ক্লাব আমি ওটা বলতেছি না, মানে এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ লাগে। আমি আপনি চাইলে এখন মানে বিসিবি ইলেকশন করতে পারবো না। ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা আসছি। 3 জন স্থায়ী কমিটির বাইরে আর লোক ছিল, আরো আছে তো। আরে এখানে আতার আলী খান আছে, তামিম ইকবাল আছে, খালেদ মাসুদ পাইলট আছে, আমি বুঝছি। নারী কোটায় হচ্ছে আপনার রাষ্ট্রীয় ইমামকে দিল।